আজ রান্না করে দেখাবো ইন্ডিয়ান লাল ভাজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে কোথায় থেকে দেখছেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু হালকা লাল হলে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব কয়েকটা আনাম। আর যারা ঝাল বেশি খান তারা পরিমাণটা বাড়িয়ে দিবেন। যোগাযোগ না থাকলে ফেরার পথটা প্রকৃতির নিয়মে বন্ধ হয়ে যাক, সেটা হোক সম্পর্ক বা রাস্তা। এখন আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে, পেঁয়াজ কুচি লাল হয়ে গেছে, তারপর হচ্ছে শুকনো মরিচও লাল হয়ে গেছে। এখন এটা তুলে নিব। তুলে নিয়ে যেটুকু তেল থাকবে সেইটুকু তেলের মধ্যে আলুটা ছেড়ে দেব। এটা বাদামি করে আপনারাও তুলে নিয়েন, যেভাবে করতেছে ঠিক সেভাবেই করবেন। অবশ্যই ইন্ডিয়ান লাল ভাজি খেতে দারুণ মজা। পেঁয়াজ আর শুকনো মরিচ লাল করে নিলে এটা হাত দিয়েই গুঁড়া করা যায়। অনেকে হচ্ছে হাত দিয়ে গুঁড়া করতে না চাইলে সেক্ষেত্রে ব্লেন্ডার করে নেবেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, কারণ আমি পুরোটা গুঁড়া করব না, আধা বাটার মতো করব। সেক্ষেত্রে আমি একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। বা দেখতেই পাচ্ছেন তেল ছিল, এর মধ্যে সবটুকু আলু কুচি ঢেলে দিছি। আপনারা এইভাবে কাটলেও কাটতে পারেন, আলু ঝুরি ঝুরি করে একদম কাটতে পারেন। আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। লবণ এখন দিব না, লবণ দিব আমি যখন ব্লেন্ড করব তখন ব্লেন্ডারের সাথে একটু হচ্ছে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। সামান্য পরিমাণ পানি আর লবণ দিয়ে দিলাম। যোগাযোগ না থাকলে সম্পর্কর দূরত্ব বাড়ে, এটাই বাস্তবতা। আপনারা অবশ্যই সবার সাথে যোগাযোগ করবেন, ভাই বোন, বাবা মা, স্বামী স্ত্রী যারা হচ্ছেন। অনেকের স্বামী বিদেশে থাকেন, তারা অবশ্যই নিজেরাই সেদে যোগাযোগ করবেন। আর আমার তো হচ্ছে ইগো প্রবলেম, সেক্ষেত্রে আমি একটু যোগাযোগ কমই করি। যাই হোক, এখন ওই রান্নার দিকে যাই। আমি ব্লেন্ডার করাটা দিয়ে দিলাম, পানি এক্সট্রা আর দিতে হবে না। ওই পরিমাণ মতো যে পানিটা দিয়েছিলাম এতে করে আলু সিদ্ধ হয়ে যাবে। অনেকে ভাববেন যে পানি দিয়ে দিল আলু ভর্তা হয়ে যাবে, না, এরকমটা মোটেও হবে না। দেখতেই পাচ্ছেন আমার আলুর পানি শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিছে। আপনারাও এই পরিমাণেই পানি দিবেন, এতে করে আলু সিদ্ধ হবে। তারপর হচ্ছে আলু গলবেও না, তারপর আলু ভর্তা হবে না, গলে যাবে ঠিকই কিন্তু আলু ভর্তা হবে না। লাড়াচাড়া দিবেন, আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলু ভর্তা হবে না, ভাঙবে না, দেখতেও সুন্দর দেখা যাবে। আর আপনারা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে ইন্ডিয়ান লাল ভাজি। অনেকে হয়তো খেয়েছেন, অনেকেই খান নাই।